ল্যাবরেটরিটির পরিধি এতটাই বিস্তৃত, জানতে হলে 1947-এরও আগে পৌঁছে যেতে হবে। ভ্যাকুয়াম টিউব, তারপর 1947-এ বেল ল্যাবরেটরিতে উইলিয়াম শকলি, জন বার্ডিন এবং ওয়াল্টার ব্র্যাটন প্রথম ইন্টিগ্রেটেড ট্রানজিস্টর আবিষ্কার করেন, যার জন্য 1956-তে আসে নোবেল। এরপর 1958-তে ইন্টিগ্রেটেড সার্কিট, 1965-তে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর বা মসওয়ে, 1971-এ আবিষ্কার হয় সিমস এবং 1972-এ ইন্টেল 8008 মাইক্রোপ্রসেসরের সাথেই মাইক্রো ইলেকট্রনিক্সের যাত্রা শুরু হয়। Welcome friends to the Microelectronics and MEMS Technology Laboratory developed at E&EC Department of IIT Kharagpur. This laboratory was developed in 1980. The main aim of this laboratory is to do advanced technology material fabrication for use in ISRO, DRDO and BAR. The cutting edge technology particularly talks of fabrication of 4-inch wafer, 1 micron feature size. The application of this particularly has in the area of healthcare, precision agriculture, pollution control and low cost painless drug delivery systems. You are most welcome to come to this laboratory and make best use of it. এটা শুরু হয় আর্লি 1980s এ এবং প্রথম যুগে যারা ইনিশিয়েটিভ নিয়েছিলেন এটা এখানে একটা ল্যাবরেটরি তৈরি করবার, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন প্রফেসর এন.বি. চক্রবর্তী, যিনি আমারও মাস্টারমশাই। এবং তাদের লিডারশিপে and with the support of Ministry of Human Resource Development, Ministry of Electronics and Information Technology, Ministry of Science and Technology, এই খড়গপুরে এই ফ্যাসিলিটিটা তৈরি করা সম্ভব হয়েছে। এবং এই ফ্যাসিলিটিটা শুধুমাত্র আইআইটি খড়গপুরের প্রফেসরস এবং স্টুডেন্টসদের জন্যই নয়, this facility is supposed to cater the research need of the entire Eastern India. এবং বর্তমানে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি একটা প্রজেক্ট রান করছে, সেটার নাম হচ্ছে স্পেশাল ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট। তার উদ্দেশ্যই হচ্ছে যে এক্সপার্টাইজ ডেভেলপ করা, যারা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ভবিষ্যতে ডিজাইন এবং ফেব্রিকেট করতে পারবে। এবং থ্রু দিস পার্টিকুলার প্রজেক্ট অফ স্পেশাল ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট of a number of institutions in the eastern region. কোন দৈর্ঘ্যের বা মাপের 10 লক্ষ ভাগের 1 ভাগ, সেটা হলো মাইক্রো। আজ এই পরিধিতে পৌঁছে গেছে প্রযুক্তি। প্রতিনিয়ত তৈরি হচ্ছে এমন ইলেকট্রনিক্স গ্যাজেটস যা কমাতে পারে অপ্রয়োজনীয় শক্তির ব্যবহার, আমাদের জীবনযাত্রাকে করতে পারে আরো সহজ। উন্নত দেশগুলোর পাশাপাশি আমাদের দেশেও চলছে মাইক্রো ইলেকট্রনিক্স নিয়ে গবেষণা। আইআইটি খড়গপুরের অত্যাধুনিক মাইক্রো ইলেকট্রনিক্স ল্যাব শুধুমাত্র আমাদের রাজ্যেই নয়, সমগ্র পূর্ব ভারতে ইলেকট্রনিক্স নিয়ে গবেষণার নতুন দিশা দেখাচ্ছে। মাইক্রো ইলেকট্রনিক্স সেন্টার এবং সেখানকার বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি, তার প্রয়োগের বিভিন্ন ক্ষেত্র সম্বন্ধে আমাদের জানালেন প্রফেসর তরুণ কান্তি ভট্টাচার্য। যে কোনো মাইক্রোপ্রসেসর বা যে কোনো ইন্টিগ্রেটেড সার্কিটসের ভেতরে প্যাকেজিং, আপনারা দেখেন প্যাকেজ চিপটা, তার ভেতরে কি আছে, এই পুরো ভেতরের যে ছোট্ট যে অংশটি, সেটার মূল যে সাবস্ট্রেট, এটাকে বলে সিলিকন, এবং এর ডায়ামিটার হলো 2 ইঞ্চ। এই টেকনোলজিটা শুরু ধরুন আজ থেকে 20 বছর আগে, কিন্তু এই 2 ইঞ্চ টেকনোলজিটা ক্রমশ আস্তে আস্তে করে আরো বড় স্ট্রাকচার এবং আরো সাবস্ট্রেট ডায়ামিটার বাড়তে শুরু করেছে। এটা ধরুন 3 ইঞ্চ, তারপরে হলো 4 ইঞ্চ। এবং এই যে ওয়েফারগুলো, একে বলে সিলিকন ওয়েফার, এগুলো থিকনেস হলো 575 মাইক্রোমিটার
অর্থাৎ 10⁻⁻⁶, আর এটার যে ঢোকাই, এবং এই ফার্নেসটা হচ্ছে 3টে স্ট্যাক থাকে। একটা হলো অক্সিডেশনের জন্য, অর্থাৎ যেখানে আমরা ইনসুলেটিং লেয়ার বা ডাইলেকট্রিক লেয়ার তৈরি করি। আরেকটা হলো সিলিকনটাকে ফসফরাস বা বোরন দিয়ে ডিফিউজ করে তাকে ডোপ করা। এবং এই পদ্ধতিটাকে আমরা যে তাপমাত্রায় করি সেটা হলো প্রায় 1050 বা প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 3 জোন ফার্নেসে দেখবেন যে সেখানে একটা সেন্টার জোন থাকে, সেখানে ইউনিফর্ম টেম্পারেচার, এবং একসঙ্গে আমরা 25খানা এই ধরনের ওয়েফারকে ওখানে একসঙ্গে প্রসেস করতে পারি। এবং যদি আমরা ইন্ডাস্ট্রি গ্রেডে যাই, সেখানে অনেক সংখ্যক ওয়েফারকে আমরা একই সঙ্গে প্রসেস করি, যার ফলে আমার কস্টটা কমে আসে। এই ডোপিং প্রসেসটা হলো অত্যন্ত ইম্পর্টেন্ট একটা স্টেপ ইন সিলিকন ফেব্রিকেশন আর ডিভাইস ফেব্রিকেশন। তার পরের ধাপটা ওপরে হচ্ছে, মানে এটা একটা অ্যাডিটিভ প্রসেস। আরেকটি ডিফিউশন ফার্নেস, আপনি এটা কল্পনা করতে পারেন যে এটা প্রায় 40 বছরের পুরনো, এবং কিভাবে এই টেকনোলজি ডেভেলপ করেছে। সিমুলেশন করে যে ডিজাইনটাকে আমরা তৈরি করলাম ফর পার্টিকুলার ফাংশনালিটি, সেইটাকে আমরা কি করে ট্রান্সফার করবো অন সিলিকন, তার নাম হচ্ছে ফটোলিথোগ্রাফি। এবং এই ফটোলিথোগ্রাফি করার পরে নেক্সট হচ্ছে যে কি করে আমরা এচ করে এই সিলিকনটাকে ওই যে পার্টিকুলার প্যাটার্ন যেটা ডিজাইন হলো সেটাকে আলটিমেটলি রিয়েলাইজ করা। এবং এই প্রসেসটাকে বলি ডিপ রিঅ্যাক্টিভ আয়ন এচিং সিস্টেম। এখানে আমরা ওয়েফার আমরা মাউন্ট করি, তারপরে এটা একটা রোবোটিক হ্যান্ড, যেটা একই জিনিস, যেহেতু এনভায়রনমেন্ট থেকে সে কন্টামিনেটেড হতে পারে বা তার উপরে একটা থিন ইন্ট্রিনসিক অক্সাইড লেয়ার থাকতে পারে, সেটাকে আমরা এচ করি। এটাকে বলে লোড লক চেম্বার। এখানে আমরা সিলিকনটাকে খানিকক্ষণ এচ করার পরে ফিউ সেকেন্ডস, মেবি 10 সেকেন্ডস 30 সেকেন্ডস এচ করার পরে তারপরে এই গেট ভালভটা খুলে যাবে অটোমেটিক্যালি, এবং আমরা এই চেম্বারে আমরা পাঠিয়ে দিই। এখানে এগুলো সঠিক আছে কিনা। চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী পরিবর্তনের সাক্ষী হচ্ছি আমরা। সারা পৃথিবী জুড়েই ক্যান্সার এবং ডায়াবেটিস রোগের চিকিৎসায় মাইক্রো এবং ন্যানো ইলেকট্রনিক্সের প্রয়োগ শুরু হয়েছে। মিনিমাম ইনভেসিভ প্রসেসে কারুর সাহায্য ছাড়াই রোগী নিজের ওপর ওষুধ প্রয়োগ করতে পারবেন, এবং প্রক্রিয়াটি একদমই যন্ত্রণাদায়ক না। এছাড়া কিমোথেরাপির পরবর্তী জটিলতা থেকে মুক্তি পেতে হলুদের রাসায়নিক উপাদান কার্কিউমিনের ব্যবহার, এই চমৎকার বিষয়গুলিতে সফলভাবে কাজ করছেন ঝিমলি, অয়ন এবং রিচা। ক্যান্সার সেলের উপর খুবই ভালো, এবং ক্যান্সার সেল আর ফিরে আসছে না। एक बार हमने ये दवाइयाँ ढूंढ ली तो उसके बाद हमारा अगला कदम क्या होगा, कैसे हम इन दवाइयों को डॉक्टर्स और रिसर्च लैब से लोगों तक पहुंचाएंगे। सिर्फ भारतवर्ष में अभी हजारों और लाखों की संख्या में डॉक्टर्स और नर्सेस की कमी है। ऐसे में हमारा अगला कदम क्या होगा? The only solution to this is developing a drug delivery technique that takes the drug to millions of people, and they are able to self-administer it without any pain. The drug insertion by hypodermic syringes is always a cause of trauma to the patient, and it requires trained nursing staff. Nerve cells that cause the pain sensation, they are lying in our skin around 1 millimeter deep. So what happens is these hypodermic syringes, they pierce the skin, and then that causes pain to us. And if we are making microneedles which are small enough that do not reach the pain sensing nerves, then there will be no pain sensation. In our lab, we work on 2 different types of microneedles. So one is the hollow microneedle and other is the dissolving microneedle. What happens in hollow microneedle is it gives us an advantage that it can be used for drugs universally. We can apply any kind of drugs which is in liquid formulation to it, and that can be painlessly delivered to body. जब हमें दवाइयों को पंप करना है स्किन में, उस समय हमें एक माइक्रो पंप की जरूरत पड़ेगी. So that micro pump
should be able to push the drug into skin. Now when we are talking about this, so we have been able to develop a novel technology which integrates for first time in India a micropump and a microneedle array that can deliver drugs precisely to our skin and in a painless way. ডিসলভেবল মাইক্রোনিডল সেকেন্ড জেনারেশন মাইক্রোনিডল এবং সেটাও খুব কম খরচে। So we have been getting support from the Nanomitra project funded by Department of Science and Technology and Ministry of Electronics. But now the work is at the stage where this has to hit the market. At this stage, it requires more funding so that it can be translated from lab to the market and then to people. ব্যবহারিক পরীক্ষামূলক গবেষণার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হল তার ফলাফল এবং প্রয়োগ সাধারণ মানুষের কাছে সহজলভ্য হবে সেটা সুনিশ্চিত করা। আইআইটি খড়গপুরের সাধারণ মানুষের কাছে ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের ফলাফলকে ব্যাপকভাবে পৌঁছে দেওয়াটাই একজন গবেষকের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। তাই শিল্পোদ্যোগকে চিরকালই গুরুত্ব দিয়েছে আইআইটি। শুধুমাত্র গবেষণাগারের চার দেয়ালের মধ্যেই নয়, আইআইটি খড়গপুরের বিশাল ক্যাম্পাসে শিক্ষক এবং গবেষকদের মত আদান প্রদানের জন্য রয়েছে আড্ডা নামক ওপেন ফোরাম। পরীক্ষামূলক রিসার্চের ফলাফলকে কিভাবে দেশ বিদেশের মানুষের কাছে পৌঁছে দিতে চান, আড্ডায় বসে সেটাই জানালেন এক ঝাঁক তরুণ গবেষকরা। আমরা সবাই মিলে একটি এন্টারপ্রেনারশিপ ভেঞ্চার স্টার্ট করেছি যার নাম হলো ইনোভোডাইম। আমাদের তরফ থেকে যে রিসার্চ এবং যে ল্যাবের যে রিসার্চ হয়েছে তার থেকে আমরা যেটা বলতে পারি যে আমরা বায়ো চিপস ডেভেলপ করব, যে বায়ো চিপস বেসিক্যালি পয়েন্ট অফ কেয়ার ডায়াগনস্টিক্স, অর্থাৎ গরিব থেকে গরিব মানুষের জন্য আমরা অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার নিয়ে আসতে চাই। বেসিক্যালি আমি দিতে চাই ভিএলএসআই ডিজাইনের কিছু অংশ। বেসিক্যালি আমি কিছু বায়োমেডিক্যাল চিপস, যেগুলো ইন্টারফেসিং সার্কিটস অথবা হাই স্পিড ডোমেনের কিছু সার্কিটস, যেগুলো স্পেশালি স্ট্র্যাটেজিক এবং ডিফেন্স সেক্টরেও কাজে লাগতে পারে, সেই ধরনের কিছু সার্কিট ডেভেলপমেন্টের আমাদের কাজ রয়েছে। সেগুলো আমরা ভবিষ্যতে এগুলো এক্সপ্লোর করব এবং সেগুলো প্রোডাক্ট লেভেলে আমরা মার্কেটেও বের করব। Innovodyne is going to make the art of making things smaller, whether it is bringing diagnostics to a smaller scale or electronics to a small scale or making things painless. Our attempt will be to take healthcare to remotest doorstep. এই প্রজেক্টগুলোর কথা এখনো অবধি আলোচনা হলো, যে সার্ভিসগুলো আমাদের কোম্পানি দিতে চলেছে এর সাথে ইন অ্যাডিশন আমরা একটা বায়োমেটেরিয়াল রিলেটেড সার্ভিসও দিতে চাইছি, দ্যাট উইল বি কস্ট এফেক্টিভ এবং যেটা হেলথ কেয়ারের বিভিন্ন সেক্টরে কাজে লাগতে পারে, যেমন ডিগ্রেডেবল সুচার, ডিগ্রেডেবল মাইক্রোনিডল, ডিগ্রেডেবল সার্জিক্যাল গ্লু। এবং এই সমস্ত টেকনোলজিগুলো আমরা প্রত্যন্ত গ্রামে এবং অ্যাফোর্ডেবল ভাবে ভারতবর্ষের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। ভারতের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির গবেষণা সারা পৃথিবীর কাছে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। আইআইটি খড়গপুর সেক্ষেত্রে অন্যতম দিশারি। প্রফেসর তরুণকান্তি ভট্টাচার্য এবং তার গবেষক ছাত্রছাত্রীদের হাত ধরে আমরাও স্বপ্ন দেখছি সেই নতুন ভারতের।